যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কখনো কামড়ায় না। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার, কেমন আছো? অনেকদিন পর তোমাদের জন্য স্পেশাল একটি ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। অবশ্যই ভিডিও শুরুতে দেখতে পেয়েছো একটা ভিডিও বিফোর এন্ড আফটার। তো এখন থেকে তোমরা চাইলে জাস্ট এক ক্লিকে তোমাদের মোবাইল ফোন দিয়ে শুট করা যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবে পুরো ডিএসএলআর ক্যামেরার মতো, এবং তোমার ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করে ফেলতে পারবে জাস্ট এক ক্লিকে। তো সম্পূর্ণ কাজটা একদমই ইজি, আমরা সম্পূর্ণ কাজটাই মোবাইল ফোন দিয়ে করবো। কিভাবে কি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে, আর আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সো ফ্রেন্ডস, কথা না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে। যে কোনো প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর গেলে অ্যাপটি পেয়ে যাবে। সো আমরা এখানে প্রিটি অ্যাপ লিখে সার্চ করে দিব। ঠিক আছে, এই প্রিটি অ্যাপটি অলরেডি অনেক পপুলার, দেখতে পাচ্ছ। আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। এই অ্যাপটি দিয়ে আজকে আমরা ভিডিও এডিটিং করব। তো আমার এখানে আপডেট চাচ্ছে, আমি এখন আপডেট দিব না, এত সময় নেই, আমি তোমাদেরকে শর্টকাট দেখাচ্ছি। তো আমি আমার মোবাইল ফোন থেকে প্রিটি অ্যাপটি ক্লিক করে ওপেন করে দিলাম। ঠিক আছে, অ্যাপটি ওপেন হয়ে গেল। তারপর আমাদের সামনে এরকম হয়তো কোনো টেমপ্লেট আসতে পারে, দেখতে পাচ্ছ এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের কথা বলতেছে। তো তারপর এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। তো তারপর আমি আমার মোবাইল ফোন থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিব। ওকে, ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো ভিডিওটা চলে আসলো, এখান থেকে আমরা নোতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা চাইলে আমাদের ভিডিওতে ফিল্টার অ্যাড করতে পারি। তাই আমরা যদি এখান থেকে ফিল্টারে যাই, এখানে খুব সুন্দর সুন্দর ফিল্টার পেয়ে যাব। সো দেখতে পাচ্ছ, জাস্ট একটা ক্লিক করলে কিন্তু ফিল্টারগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো আমি এই ফিল্টারটা অ্যাড করবো, এটা 35% দিয়ে দিব। তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করব। এখন আমি ভিডিওটা প্লে করে তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার নেই, এটা মোবাইল ফোন দিয়ে শুট করা একটা ভিডিও। সো এখন জাস্ট এক ক্লিকে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ফেলবো। ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য নিচে অনেকগুলো টুল আছে, এখান থেকে একদম শেষে চলে যাবে, যে এখানে দেখতে পাবে ব্লার নামে একটা টুল আছে। সো এখান থেকে ব্লারে ক্লিক করে দিবে। তো অটোমেটিক এখানে এআই ডিটেক্ট করে নিবে সাবজেক্টটা, তারপর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে যাবে। তোমরা চাইলে এই ব্লারটা ইউজ করতে পারো। তো আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে নিব, অন্য একটা ব্লার ইউজ করব। তো নিচে খেয়াল করলে দেখতে পাবে এখানে ব্লার টাইপ একটা লেখা আছে, ব্লার টাইপে ক্লিক করব। তারপর এখানে আমরা অনেক ধরনের ব্লার টাইপ পেয়ে যাবো। সো আমি এখান থেকে রাউন্ডের যে ব্লারটা আছে সেটাতে ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করা দেওয়ার পর আরেকটা ক্লিক করবো, এখানে সেটিংস অপশন চলে আসবে। তো এখান থেকে আমি ব্লারের অপাসিটিটা একটু কমিয়ে দিব, এখান থেকে 25 রেখে দিলাম। তারপর এখান থেকে এজটা দেখতে পাচ্ছ, সো তোমরা এটাকে মাইনাস করে দিবে, এটাকে -0 করে দিবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা একদম 100% একুরেট ব্লার হবে এবং আউটপুটটা অনেক ভালো আসবে। সো অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো তারপর নিচে আরেকটা লাইটের অপশন রয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে বুকিটা রয়েছে, আমরা কীরকম বুকির লাইট চাচ্ছি সেটা এখান থেকে দিতে পারবো। সো আমি এখান থেকে এটাকে হালকা দিয়ে দিব, 10 অথবা 15 দিয়ে দিব। সো আমি এখান থেকে 10 দিয়ে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর উপরে কিন্তু ব্লারের অপাসিটি বাড়ানো কমানোর অপশন রয়েছে। সো একদম 100% দিয়ে দিলে কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যায়, আমি 100% দিব না, তোমাদেরকে বলবো এখান থেকে 20% বা 25% দিবে, আর বেশি কিন্তু দিবে না। সো 24% আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা ব্লার হয়ে গেল, জাস্ট এক ক্লিকে কিন্তু ভিডিওটা ব্লার হয়ে গেল। আমি শুরু থেকে প্লে করে দেখাই। তো অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে ব্লার হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর ভিডিওটি সেভ করার জন্য আমরা এখান থেকে উপরে যেই সেভের অপশন রয়েছে একদম উপরে কর্নারে পেয়ে যাব। তো তার আগে এখান থেকে আমরা কোয়ালিটি সিলেক্ট করতে পারবো, এখানে সেট নামে একটা লেখা আছে, সেট ক্লিক করব। তো এখানে 4K সিলেক্ট থাকবে, এখান থেকে আমরা 1080p সিলেক্ট করে দিব। 4K তে সেভ করলে আমাদের ভিডিওটা কিন্তু ক্যাপকাট দিয়ে কোয়ালিটি এনহ্যান্স করতে পারবো না। তো তারপর আমি উপর থেকে সেভে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। ফ্রেন্ডস, ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপে। তো আমি ক্যাপকাটে ক্লিক করে দিলাম। তারপর উপর থেকে আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। তারপর এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো ভিডিওটা সিলেক্ট করে দিলাম, অ্যাডে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা চলে আসলো। এখন আমরা কোয়ালিটি এনহ্যান্স করার জন্য ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, নিচ থেকে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে 3টে অপশন দেখতে পাচ্ছি, ফিল্টার, অ্যাডজাস্ট অ্যান্ড ভিডিও কোয়ালিটি। আমরা ভিডিও কোয়ালিটি অপশনে চলে যাবে। তারপর এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছি এনহ্যান্স কোয়ালিটি। সো এনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করব। তো তারপর এখান থেকে আলট্রা এইচডি সিলেক্ট করে দিব নিচ থেকে। তো তারপরে অটোমেটিকলি কিন্তু আমাদের কোয়ালিটিটা এনহ্যান্স শুরু হয়ে যাবে এবং নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজটা উঠতেছে। সো জাস্ট কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করে নিব। অলরাইট ফ্রেন্ডস, জাস্ট 30 সেকেন্ড অপেক্ষা করার পর আমার ভিডিও কোয়ালিটি এনহ্যান্স হয়ে গেল। আমি বিফোর আফটার দেখাই। সো এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। আমি যদি এখান থেকে ফুল স্ক্রিন করে দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছ কোয়ালিটি কতটা অস্থিরভাবে ইনক্রিজ হয়ে গিয়েছে। যখন নিজে কাজটা করবে তখন বুঝতে পারবে। তো এখন আমরা চাইলে ভিডিওতে কালার গ্রেডিং করতে পারি, তাই নিচ থেকে অ্যাডজাস্টে চলে যাবো। এখান থেকে আমরা একটু সামনে আসবো, এখান থেকে আমরা হালকা শার্পেনটা বাড়িয়ে দিব। তারপর এখান থেকে চলে যাবো এসি সেলে। তারপর এখান থেকে গ্রিনটা আমরা একটু ইউলু করে দিব অ্যান্ড একটু প্লাস করে দিব। তারপর যে ইউলুটা রয়েছে এটা আমরা একটু
হিউটা প্লাস করে দিব অ্যান্ড স্যাচুরেশনটা মাইনাস করে দিব অ্যান্ড অরেঞ্জে গিয়ে অরেঞ্জটা একটু মাইনাস করে দিব। ওকে, এখন টিক মার্কে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে হালকা স্যাচুরেশন প্লাস করে দিব। ওকে, টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন অবশ্যই তোমরা ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, জাস্ট এক ক্লিকে কিন্তু একটা নর্মাল ভিডিওকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেললাম অ্যান্ড ক্যাপকাট দিয়ে কিন্তু সেই ভিডিওর কোয়ালিটিটা এনহ্যান্স করে ফেললাম। ব্যাকগ্রাউন্ড ব্লার এডিটিং কিন্তু অন্যান্য অ্যাপ এত ভালো করতে পারে না, যদিও ক্যাপকাট দিয়ে আমরা অনেকেই ব্যাকগ্রাউন্ড ব্লার করি, কিন্তু প্রিটিআপ অ্যাপটা ক্যাপকাটের চেয়ে অনেক ভালো কাজ করে ব্যাকগ্রাউন্ড ব্লারের ক্ষেত্রে। আমি নিজেও করে দেখলাম অ্যান্ড অবশ্যই তোমরা স্ক্রিনে রেজাল্টটা দেখতে পাচ্ছ। আমি ফুল স্ক্রিন করে দেখাই যে কতটা একুরেটভাবে এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে। আসলে ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা আসলে এডিট করে ব্যাকগ্রাউন্ড ব্লার করা হয়েছে। যাই হোক, আমরা এখন ভিডিওটা এখান থেকে 4K তে সেভ করব, তাই উপরে এআই আলট্রা এইচডিতে ক্লিক করে এখান থেকে 4K সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা শিখে গিয়েছো নর্মাল একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে এক ক্লিকে ব্লার করতে হয় এবং কীভাবে কোয়ালিটি এনহ্যান্স করতে হয়। সো আজকে ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, যেহেতু আমরা অনেকেই টিকটকে ভিডিও আপলোড করি বা বর্তমানে রিলস, ইউটিউব শর্টস সব কিছু নিয়েই কাজ করতেছি, মানে ভিডিও কন্টেন্টের এখন ছড়াছড়ি। তো যাই হোক, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।